আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফুড পান্ডা থেকে মোটামুটি একটা শিফটে ৩ ঘন্টার শিফটে কত টাকা ইনকাম করা যায়। আমার আজকে শিফট শুরু হয়েছে ২টা থেকে, ২টা ১৫ থেকে। তো দেখা যাক আজকে আমি কত ইনকাম করতে পারি। আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করব, কয়টা অর্ডার পাই এবং সেগুলো থেকে কত টাকা আমি ডেলিভারি চার্জ হিসেবে পাই। সো আমার সাথেই থাকুন আজকের এই ভিডিওতে। যেহেতু আমার ফার্স্ট ডে আজকে ব্লগ করতেছি, একদম সেটআপ সবকিছু আমি একদম শিখছি। এই কারণে হচ্ছে একটু সমস্যা তো হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলিং and others thing, বাট তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে দেখানোর আজকে আহ, এই ব্লগে যে কিভাবে হচ্ছে ফুড পান্ডা থেকে আর্ন করতে হয়, কিভাবে অর্ডার আসে আর আমরা কালেক্ট করি রাইডাররা। সো থাকেন আমার পাশে। এটা হচ্ছে আমার আজকের দিনের ফার্স্ট অর্ডার অ্যান্ড এটা হচ্ছে আমাকে এএফসি আফতাবনগর থেকে কালেক্ট করতে হবে আর ড্রপ অফ করতে হবে সেটা হচ্ছে বনশ্রীতে। আর এটা আসার সাথে সাথে কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। ফুডপান্ডাতে একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো অর্ডার আসার পরে অ্যাকসেপ্ট না করেন তাহলে হচ্ছে অ্যাকসেপ্টেন্স যে ইয়েটা থাকে পার্সেন্টেজটা সেটা কমে যায়, তখন আবার অর্ডার পেতে সমস্যা হয়। চলে আসছি আমি এফসি রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার, এখানে কালেক্ট করতে হবে। এখন হচ্ছে আমি অর্ডার কালেক্ট করে নিচ্ছি। ফার্স্ট অর্ডারটা আমি কাস্টমার উদ্দেশ্যে যাবো। এটা হচ্ছে লাচ্ছি, যেটা কিনা আমার হাতে করে নিতে হবে, কারণ হচ্ছে এটা পড়ে যাওয়ার চান্স আছে ব্যাগে নিলে। বাকিগুলো আমি ব্যাগে নিয়ে নিয়েছি। সো চলুন কাস্টমারের উদ্দেশ্যে রওনা হই। তো আমি অলমোস্ট লোকেশনের কাছাকাছি চলে আসছি। মেইন রোড দিয়ে যাচ্ছিলাম এতক্ষণ বনশ্রী, মানে এত ট্রাফিক জ্যাম আর অনেক হাই রিস্ক মেইন রোড দিয়ে যাওয়া। আমি যেহেতু নতুন, আমার রোড ঘাট সম্পর্কে ধারণা একটু কম, যার কারণে প্রায় সময় আমি হাইওয়ের মতো রুটগুলো ধরে যাই। আসলে ব্লক রোড বা নর্মাল রোডগুলোতে চললে আমাদের জন্য একটু বেশি সুবিধা। ট্রাফিক জ্যামের পাশাপাশি হচ্ছে রিস্কও কম থাকে। এই যে ব্লক রোড গুলো কিন্তু একদম খালি, প্রায় কোনো গাড়ি ঘোড়া নাই বললেই চলে। তো একটু আগে এটা বুঝতে পারলে আই থিঙ্ক আমি এদিকে আসলে আরো তাড়াতাড়ি চলে যেতাম, অর্ডার তখন কমপ্লিট হয়ে যেত। যাক, দেরিতে হোক তারপর তো সেফলি পৌঁছতে পারতেছি। তো দেখা যাক কি হয়। তো এবার হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ডান। এবার ড্রপ অফ দিব। বাট ড্রপ অফ দেওয়ার জন্য হচ্ছে আগে হচ্ছে যেই অ্যাপার্টমেন্টে বা যে বিল্ডিংয়ে আমি হচ্ছে ডেলিভারিটা দিয়েছি কাস্টমারের কাছে, সেই বিল্ডিংয়ের নেম প্লেটের অথবা হচ্ছে সেই বিল্ডিংয়ের একটা ছবি নিয়ে হচ্ছে আপলোড করে দেন ড্রপ অফ ক্লিক করতে হবে। সো দেখাচ্ছি কীভাবে করতে হয় এটা। মাত্রই আরেকটা অর্ডার পাইছি, আর এটা হচ্ছে বনশ্রী থেকে আমার কোন আফতাবনগরে। আফতাবনগর হচ্ছে কাস্টমারের লোকেশন। সো আমি চলে যাচ্ছি। পার্সেলটা কারেক্ট 30 টাকা ছিল এটার ডেলিভারি চার্জ, যেটা হচ্ছে আমি পাবো ডেলিভারি করার পর। সো টাকাটা কালেক্ট করি, দেন চলি। আমার সাথেই রাখুন ততক্ষণ। এবার অর্ডার কালেক্ট করার ডান। এটা নিয়ে এখন হচ্ছে কাস্টমার লোকেশনে যাব। কাস্টমারটা হচ্ছে আমার আফতাবনগরে, আই থিঙ্ক গাজীচার। এখানে এক্সপ্লোর করা যাক। কাইন্ড অফ এখানে একটা সাঁকো আছে, সাঁকো দিয়ে আমার সাইকেল নিয়ে পার হতে হবে। আর ভালোই পেরাই সাঁকোগুলো, অনেক এতটা মোটা না,
সরু সাঁকো। আর এই সরু সাঁকো প্রতিবারই সাইকেল পার করতে আমার ভালো কষ্ট হয়। দেখছি তো অনেকগুলো সাঁকোর মধ্যে হচ্ছে সবচেয়ে ইজি যেটা আমি এখন পর্যন্ত পার হয়ে মনে যে মোটামুটি এটাকে ইজি হবে, সেই সাঁকোটা পার হওয়ার জন্যই যাচ্ছি। ওকে, সাঁকো দিয়ে চলে আসছি। আমি এখন ডিসাইড করতেছি যে কোন পার্টটা বেশি মোটা, এটা পার হতে আমার সুবিধা হবে। মোস্ট অফ দ্য টাইম আমার সাইকেল অথবা ব্যাগ কোনো না কোনো একটা জিনিস আটকে যায়, বাট এই সাঁকোটা একটু মোটামুটি ইজি। এই যে আশেপাশে নিচে বললে শেষ, পুরো ময়লা পানি, হসপিটাল যাওয়া লাগবে কনফার্ম। ওর পিছনে মানুষ নেই, বেশিরভাগ সময় পিছনে মানুষ থাকলে ওরা স্লো হয়ে যায়। সাইকেল এই জায়গাটা আবার একটু সরু হয়ে গেছে। ডিভাইডার গুলো তো কোনো না কোনো উদ্দেশ্যে দিয়েছে সাঁকুতে, যে মানুষ আসার মানুষ যার মানুষের মধ্যে যাতে কোনো প্রকার ক্ল্যাশ না হয়। সমস্যা হয়েছে যে এটার কারণে হচ্ছে স্পেসটা অনেক কমে যাচ্ছে, বড় কোনো জিনিস আনা যাচ্ছে না। মেবি মোটরসাইকেল বা হ্যাঁ মোটরসাইকেল মনে হয় এই সাঁকো পার হতে ট্রাই করে, যেহেতু এটা পাড়া মানুষের পারাপারের জন্য, সেই জন্য এরকমটা করে দিছে, নাহলে সাঁকোগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ধুলাবালি অনেক বেশি, আফতাবনগরের ধুলাবালি রাস্তায় অনেক বেশি। যদিও আমি কোনো মাস্কও পরি নাই, ইভেন আমি মাথায় ক্যাপও পরি নাই। আমার তো অবস্থা 12টা বেজে যায় প্রতিদিনই, যে ভালোভাবে গোসল করতে হয়, বডি ওয়াশ করতে হয়, কারণ এত ধুলা। অনেক সময় আমার মনে হয় যে এখানে এই যে বালুগুলো আছে এগুলো কালেক্ট করে একদিন বিল্ডিং বানিয়ে ফেলবে এরিয়াতে। হ্যাঁ, যদি ফুড পান্ডার ডেলিভারি চার্জ পার ডেলিভারিতে অ্যাটলিস্ট 200 টাকা করে হয়ে যায়, সেদিন এই কাজটা আমি করতে পারবো। দোয়া করবেন আমার জন্য যাতে এরকম কিছু একটা ঘটে। কিরে ভাই, এর বেশি তারা আমার না একটা সাইকেল খুবই পড়ে। যাক গে, আমি হচ্ছে আড্ডার মোড় পর্যন্ত এসে পড়ছি অলরেডি। এখন আমি একটু লোকেশনটা চেক করবো। নতুন রাইডার যেহেতু কোনোভাবে অর্ডার টর্ডার লেট করা যাবে না, ভালোই প্যারেশানকে ফেলে দিবে পরে। প্রায় এসে পড়ছি লোকেশনে। আর আগে প্রথম ডেলিভারিটা অনলাইন পেড ছিল, তার জন্য আর ক্যাশ কালেক্ট করতে হয় নাই। আর এটা হচ্ছে আমাকে ক্যাশ কালেক্ট করতে হবে অ্যারাউন্ড 366 টাকার মতো, যেটা দেখাচ্ছে। ক্যাশ কালেক্টিং একটু অনেক বেড়ার মনে হয় আমার কাছে, মানে ক্যাশটা আবার কোনো বিকাশের এজেন্টের দোকানে দিয়ে জমা দিতে। বাট অনলাইন পেইড হলো হচ্ছে সেটা আর ইয়ে করতে হয়নি, জমা দিতে হয়। তো কাস্টমার থেকে হচ্ছে টাকা কালেক্ট করছি, পার্সেলও দিয়েছি। 500 টাকা একটা নোট দিয়েছি, আমাকে চেঞ্জ দিতে হয়েছে। দোকানটা থেকে বলেই দিই যে কাস্টমারদেরকে আমাদের চেঞ্জ দিতে হবে, সো চেঞ্জ দিতে হয়। সো সেকেন্ড ডেলিভারি কমপ্লিট। এখন পর্যন্ত মানে এতক্ষণ সময়ের মধ্যে আমি মাত্র 2টা কমপ্লিটই করতে পারছি। সমস্যা হয়েছে যে
আমার এইবারে যে পার্সেলটা ছিল এটার অ্যাড্রেস পেতে আমাকে অনেক পেতে হয়েছে, বিকজ এটা একদম এক্সাক্ট লোকেশনে ছিল না। মোস্ট অফ দ্য টাইম থাকি এক্সাক্ট লোকেশনে, অ্যান্ড এটার অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো ক্লিয়ার ছিল না। কাস্টমার ফোন করে বলছিল, বাট আপনার বিল্ডিং এর নেম প্লেটে যে অ্যাড্রেস, ওনার বলা অ্যাড্রেস, ওটার সাথে কোনো মিলই ছিল না। যাক, তারপরও বিল্ডিং এর কালার বুঝে বুঝে পার্সেল দিয়ে আসছি, অ্যান্ড ক্যাশও কালেক্ট করে নিয়েছি। যাক, আজকে দেখা যাক আর কয়টা পাই। এখনো সময় আছে আমার কাছে কিছুটা, 1 আওয়ারের মতো। সো আই থিঙ্ক 1 আওয়ারের মতনই আছে, কাইন্ড অফ, অর 30 মিনিট। সো এর ভিতর দেখি আমি আর কোনো অর্ডার পাই কিনা। And বিশেষ করে হচ্ছে অর্ডার বেশি না পাওয়া গেলে হচ্ছে টাকা এতটা আয় করা যায় না এই অ্যাপ থেকে। সো ওখানেতে আয় করতে হলে বেশি অর্ডার পেতে হয়, আর একটু রেস্টুরেন্টওয়ালা যে এরিয়াগুলো, ওই এরিয়াগুলোতে একটু বেশি অর্ডার থাকে। আমি ফার্স্ট ডেতে 4টা অর্ডার পেয়েছিলাম আমার প্রথম, আজকে আমার ওটা 4th ডে চলতেছে বলা যায়। সো দেখা যাক আর কোনো অর্ডার পাই কিনা। তো অবশ্যই আসতে না আসতে আরেকটা অর্ডার পেয়ে গেছি, বাট এবারে অর্ডারটা কিন্তু পেমেন্ট অনেক কম। কেএফসি থেকে কালেক্ট করতে হবে আমাকে প্রুফটা, যাই বেশি রেঞ্জও না, এই ব্লকটি দিয়ে আসতে হবে কেএফসি। এই অর্ডারটা কেএফসি দেখেছিল, আর একটু টাইম লাগবে যেহেতু ভিতরে এসে বসলাম, ওয়েট করতে হচ্ছে একটু। ওয়াইল আমি হচ্ছে রিসিভ করলাম কেএফসি থেকে ডেলিভারি ফুডের যে ইয়েটা কাস্টমারের জন্য। ওকে, আই থিঙ্ক এটা আজকের দিনের আমার লাস্ট অর্ডার হতে যাচ্ছে আজকের এই শিফটের। এটাই এই শিফটে আমি করবো প্রতিদিন এরকমই, আমি 3 ঘন্টা 4 ঘন্টার মতনই কাজ করি, বেশি করি না, যেহেতু আমি একটু নতুন। তো আমি এর আগে কোনো সময় ডেলিভারি জব করি না, আমার সাইকেলিং এক্সপিরিয়েন্স এত বেশি নাই। সব মিলিয়ে একটু নিজের উপরে খেয়াল রেখে, সবকিছু পারিপার্শ্বিক দিক খেয়াল রেখে এরপরে হচ্ছে আমি দেখছি যে আমি কতটুকু করতে পারি। তো এটা লাস্ট অর্ডার হতে যাচ্ছে, কারণ হচ্ছে কেএফসি আসলে এই পার্সেলটা দিতে আমাকে অনেক লেট করে ফেলছে। তাদেরও অনেক রাশ ছিল, and সেটার জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। দেখি আমি পার্সেলটা ডেলিভারি করে দিয়ে আর একটু টাইম পাই কিনা। যদি আমার টাইম ছিল একদম 5টা 15 পর্যন্ত, আগে দিতে পারলে চান্স আছে আরেকটা পাওয়ার। আজকে 3টায় ডেলিভারি আমি করতে পারছি। দেখছি ও, এটা আমার ফার্স্ট এবার ব্লগ এজ এ পান্ডা রাইডার। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে রিয়েক্ট করে দিবেন, এন্ড অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। পেজে যারা দেখছেন তারা ফলো করে নেবেন। ও তাছাড়া আমি অন্যান্য কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও এটা দিব, তো ওইখানে যারা দেখবেন সেই জন্য ওই অ্যাপ্লিকেশনে যেভাবে সাপোর্ট করতে হয় সেভাবে সাপোর্ট করবেন। আই হোপ আপনারা। দেখছি দেখা হচ্ছে পরেই, ডেলিভারিটা দিয়ে এসে পড়েছি প্রায় লোকেশনের কাছে। ফাইনালি আমার 3য় নাম্বার অর্ডারও কমপ্লিট হয়েছে, অ্যান্ড এটা শেষ করে মাত্র 1 মিনিটই ছিল আমার আজকের শিফটে, অ্যান্ড লাকিলি ফুড পান্ডা gave me another order. সো আমি আবার বেরিয়ে পড়ছি। এখানে হচ্ছে সারা পিজা, বনশ্রীতে সারা পিজা থেকে আমি পার্সেল কালেক্ট করতে হবে। সি
ওকে, সারা পিজা থেকে পার্সেল কালেক্ট করা ডান। এবার আবার বেরিয়ে পড়ছি আমার লাস্ট ডেলিভারির উদ্দেশ্যে। দেখছি এই ডেলিভারিটা কতক্ষণ করতে পারি, বেশি দূরে দেখাচ্ছে না। সো আই থিঙ্ক তাড়াতাড়ি পৌঁছে যাবো। দুর্ভাগ্যবশত এই রাস্তাটা একটু ট্রাফিক বেশি। অলরেডি দেখতে পাচ্ছি যে ভালোই জ্যাম লেগে গেছে, অ্যান্ড কিছু রাইডার স্ট্রাগল করতেছে এখানে, চিপা চাপাই ঢুকে যাচ্ছে। যাক, সেফলি জানমালের সেফটি রক্ষা করে গন্তব্যে পৌঁছাতে পারলেই হয়। হঠাৎ করে এরকম বাঁকা রুট কাটলে দেখা যায় যে গাড়ি এসে পড়ে খুব ফাস্ট। একটু বেল দিয়ে রাখলে হচ্ছে অ্যালার্ট থাকে যে প্লেস যে রুটটাতে উঠতেছে ওই রুটটাতে একটা গাড়ি আছে। সো তখন হচ্ছে ওই গাড়িটা এতটা একটু খেয়াল করে চালায় আর কি। তাছাড়া দুর্ঘটনা ঘটলে তো সেটা আল্লাহর হাতে, বলা যায় না কখন কি ঘটে। আই থিঙ্ক আমি আমার ফার্স্ট আগে দিকে চলে আসছি, লোকেশন থেকে যেতে হবে, তাহলে নিয়ে এটা তিনি। সো এভরিওয়ান, লাস্ট ডেলিভারি কমপ্লিট, এখন বাসায় চলে যাচ্ছি। আজকে আর কোনো শিফট নেওয়ার মতো অপশন নাই আমার কাছে, কজ আমার মোবাইলের চার্জ শেষ। তো আমি যদি এখন শিফট নেই, সবগুলো শিফটই 6 ঘন্টা আছে। 6 ঘন্টা আমার ফোন ব্যাকআপ দিতে পারবে না। 3 ঘন্টায় আমার ফোনে অনেক চার্জ চলে গেছে, রেকর্ডিং প্লাস এতক্ষণ ডাটা ওপেন করে রাখা। তো এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আর একটা জিনিস হচ্ছে, ফুডপান্ডার রাইডের পরে হচ্ছে আপনার লিমিট যদি 500 টাকার বেশি হয়ে যায়, মানে 500 টাকার বেশি টাকা যদি ফুডপান্ডার টাকা যদি আপনার কাছে চলে আসে, সেটা জমা দিয়ে দিতে হয় বিকাশের এজেন্টের দোকান থেকে। তো আমি সেটাই করে দিলাম। আমার আজকে 850 টাকার মতো হচ্ছে ক্যাশ হয়েছিল, তো আমি ওটা অলরেডি দিয়ে দিয়েছি ফুডপান্ডাকে। আদারওয়াইজ আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিত যদি আমি না দিতাম। দিয়ে দিছি। তো যাই হোক, আজকে কত টাকা ইনকাম হয়েছে? তো আজকে টোটাল আমার ইনকাম হচ্ছে 124 টাকা। 124 টাকা ইনকাম হয়েছে মোট 4টা অর্ডার থেকে। এখানে কোনটা থেকে কত পাইছি আমি এটা পুরোপুরি ডেসক্রাইব করা আছে। এটা হচ্ছে আজকে আমার ইনকাম। 3 ঘন্টার ফুডপান্ডা পান্ডা হিসাবে ভালোই গেছে। সো আর কেউ যদি হচ্ছে আমার সেট আপটা সম্পর্কে জানতে চান, লাইক হচ্ছে কিভাবে হচ্ছে আমি ক্যামেরাটা হচ্ছে স্টেট করছি। আসলে আমি বুকে ক্যামেরাটা লাগাইছি, এটা একটা হোল্ডার আছে, এটা দিয়ে এটা অনলাইন শপ দারাজ থেকে আমি এটা নিয়েছিলাম। বেশি না, খুব সম্ভবত 260 টাকা, সরি 348 টাকা পড়েছিল ডেলিভারি চার্জ সহকারে। সো আপনার যদি কেউ এরকম ব্লগ করতে চান, কারো কোয়েরিজ থাকে, সেই জন্য আমি এটা বলে দিচ্ছি আর কি। সো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।